উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর প্রতিবাদে জনপ্রশাসন সচিবের কাছে সুপারিশ পেশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ জানিয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের বক্তব্যে প্রশাসন ক্যাডারে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা নিরসনের চেষ্টা চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহে প্রশাসন ক্যাডারদের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। গেল 17 ডিসেম্বর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% পরিবর্তে 50% কোটা রাখার সুপারিশ করবে কমিশন। যে একজন যদি ইনকাম ট্যাক্সের কেউ 1 নম্বর হয়, ওই ডেপুটি সেক্রেটারির তালিকায় সে 1 নম্বরই থাকবে। এইটাই আমরা রিকমেন্ড করেছি। পার্সেন্টেজ এখন 50-50 হয়ে যাবে। এই বক্তব্য প্রকাশের পর প্রশাসন ক্যাডারে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তারই বহিঃপ্রকাশ ঘটে রোববার সচিবালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হন শতাধিক কর্মকর্তা। উপসচিব পদে 75% প্রশাসন ক্যাডারের কোটা কেন কমানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পরে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক শেষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সংস্কার কমিশনের সঙ্গে বসে সমস্যা সমাধানের আবেদন করা হয়েছে। এই কমিশনের কিছু কথা গত 17 তারিখে মিডিয়াতে আসার কারণে আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার, এবং সেই কারণে আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ নিতে চাই। আমরা কখনোই কারো বিরুদ্ধে আচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেজন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। সংস্কার কমিশন চলতি সপ্তাহে প্রশাসন ক্যাডারদের সাথে বৈঠকে বসবে। একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারো মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। 31 ডিসেম্বরের মধ্যে যে কেউ জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব দিতে পারবে বলেও জানান তিনি। 31 তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। এটাই অংশ হিসেবে আজকে আমরা এটা পেলাম। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।